Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে মাইনর ইংলিশ। তোমাদের কিন্তু পরীক্ষার আর একটা দিনই মাত্র বাকি আছে এবং একটা দিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা, এবং লাস্ট মিনিটে অনেকের সাজেশন মানে কমপ্লিট হয়ে ওঠেনি। চাইছো যে কোন কোন সাজেশনগুলো পড়ে যাবো, কোন কোন কোয়েশ্চেন্সগুলো পড়ে যাবো, স্যার একটু বলে দিলে ভালো হতো। তো আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো যেগুলো রয়েছে সাজেশনের মধ্যে থেকে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো বলে দেবো। খুব ভালো মতো ভিডিওটাকে দেখবে লাস্ট পর্যন্ত, এবং লাস্টে একটা ইম্পর্টেন্ট টিপ দেবো তোমাদের, যে টিপটাকে ফলো করে পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, চলো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। ফার্স্ট অফ অল, আমি কিন্তু যেই সাজেশনটা তোমাদের প্রোভাইড করবো লাস্ট মিনিট সাজেশন, এটা কিন্তু ইউনিট নাম্বার 2 এবং ইউনিট নাম্বার 3 থেকে হবে। ঠিক আছে, ইউনিট নাম্বার 1টা কিন্তু পরের ভিডিওতে আসবে, বোঝা গেল? ইউনিট নাম্বার 1 পরের ভিডিওতে আসবে, যেটা হচ্ছে কোটেশনের উপর বেস করে যে কোয়েশ্চেন্সগুলো আসবে তোমাদের। ঠিক আছে, ফার্স্ট অফ অল আনটাচেবল থেকে তোমাদের তিনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি তোমাদের বলবো। সেটা হচ্ছে 5 নাম্বার কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। খুব ভালো মতো পড়বে, এই কোয়েশ্চেনটা কিন্তু না পড়ে যাবে না। নেক্সট যেটা রয়েছে 1 নাম্বার কোয়েশ্চেনটা, গ্রোথ অফ বাখা ইন আনটাচেবল। এই কোয়েশ্চেন মানে এই যে মানে ক্যারেক্টার, ঠিক আছে, এই ক্যারেক্টারটাকে কিন্তু খুব ভালো মতো পড়ে যেতে হবে। এবং 2 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, ঠিক আছে, টেম্পল সিন ইন আনটাচেবল। এই তিনটে কোয়েশ্চেন কিন্তু খুব ভালো মতো পড়ে যাও, এখান থেকে কিন্তু কমন আসার চান্সেস কিন্তু হাইলি রয়েছে। এছাড়াও যে কোয়েশ্চেন আমি দুটো দিয়েছিলাম, সেটা হচ্ছে দুটো ক্যারেক্টার দিয়েছিলাম, এই দুটো ক্যারেক্টার কিন্তু হালকার উপর দিয়ে পড়ে যাবে, একটা নলেজ কিন্তু নিয়ে যাবে, কিন্তু বাকি যে তিনটা কোয়েশ্চেন বললাম খুব 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 ভালো মতো পড়ে যাবে। বোঝা গেল? ওকে, দেখো এমনি তো প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের এর আগে কোনো পরীক্ষা হয়নি, ঠিক আছে, এর আগে পরীক্ষা হলেও একটা পরীক্ষা হয়েছে, সেহেতু মানে নাম্বার অফ কোয়েশ্চেন্স কিন্তু প্রচুর রয়েছে যেগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল, এই যে নাগামন্ডলা, এই নাগামন্ডলা থেকে আমি কিন্তু 4টা কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট 4টা কোয়েশ্চেন তোমাদের দেবো। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে 1 নাম্বার কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা পড়বে 3 নাম্বার কোয়েশ্চেনটা। দেখো 3 নাম্বার আর 8 নাম্বার কোয়েশ্চেনটা মিস্টেকেনলি একই হয়ে গেছে। ঠিক আছে, 3 নাম্বার 8 নাম্বার কোয়েশ্চেন একই রয়েছে, ক্যারেক্টার অফ নাগা। ঠিক আছে, আচ্ছা, 6 নাম্বার কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে। 6 নাম্বার কোয়েশ্চেনটা যেটা রয়েছে তোমাদের, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ রানী, খুব ভালো মতো পড়বে। এবং নাম্বার 2 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল হচ্ছে এমন এমন একটা মানে কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা প্রায় কিন্তু প্রত্যেকটা টেক্সটের মধ্যে থেকে ভালো মতো পড়ে যেতে হবে। আচ্ছা, লাস্টে সবাই মাথায় রাখো, একটা ইম্পর্টেন্ট টিপ দেবো, সেই ইম্পর্টেন্ট টিপটা সবাই মাথায় রাখবে। ঠিক আছে, ওকে। নেক্সট যেটা টেক্সট রয়েছে, দ্য হোলি পঞ্চায়েত। এই যে পার্টিকুলার টেক্সটটা রয়েছে, এই পার্টিকুলার টেক্সটের মধ্যে থেকে 3 নাম্বার কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে। রাইট আ শর্ট নোট অন দ্য ক্যারেক্টার অফ জামুন শেখ। খুব 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 ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, খুব ভালো মতো পড়বে। ইনফ্যাক্ট যতগুলো ক্যারেক্টার রয়েছে থ্রু আউট দ্য সাজেশন, আমি যেই সাজেশনটা তোমাদের এখন দিচ্ছি, থ্রু আউট দ্য সাজেশন যতগুলো ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু খুব ভালো মতো পড়ে যেতে হবে, যেহেতু এনবিইউ ইংলিশ লিটারেচারে ক্যারেক্টার বেসড কোয়েশ্চেন কিন্তু বেশি দিয়ে থাকে। ঠিক আছে, ওকে। টাইটেলটা খুব ভালো মতো পড়বে, 5 নাম্বার কোয়েশ্চেন। এগেইন 4 নাম্বার কোয়েশ্চেনটা যেটা রয়েছে, ক্যারেক্টার অফ আগলু চৌধুরী। ঠিক আছে, এটাও কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। নাম্বার 6 যেটা রয়েছে, থিম অফ প্রেমচাঁদ স্টোরি দ্য হোলি পঞ্চায়েত। এখান থেকে কিন্তু থিমটাও কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, এই 4টা কোয়েশ্চেন খুব ভালো মতো এখান থেকে পড়ে যাবে। আচ্ছা, এর পরে যেটা আমি তোমাদের বলবো, বঙ্কু বাবুস ফ্রেন্ড। এখান থেকে তোমরা 1 নাম্বার কোয়েশ্চেনটা এবং 3 নাম্বার কোয়েশ্চেনটা, এই দুটো কোয়েশ্চেন খুব 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 ভালো মতো পড়ে যাও। ঠিক আছে, আচ্ছা, তারপরে দ্য এমসিসি থেকে 2 নাম্বার কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে, ক্যারেক্টার অফ স্বামী। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি যেটা বললাম প্রত্যেকটা ক্যারেক্টারই ইম্পর্টেন্ট। যতগুলো ক্যারেক্টার সাজেশন আমি দিয়েছি আর কি, প্রত্যেকটা সাজেশনে কিন্তু তোমাদের মানে প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু তোমাদের পড়তে হবে। নাম্বার 3 যেটা রয়েছে, রাজামের ক্যারেক্টার খুব ভালো মতো পড়বে। এবং 5 নাম্বার কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। ওকে, তাহলে গোটা সাজেশনে একটা জিনিস কমন বেরিয়ে আসলো, সেটা হচ্ছে টাইটেলটা। ঠিক আছে, টাইটেলটা এবং হচ্ছে ক্যারেক্টারস গুলো খুব ভালো মতো পড়বে। ওকে, তারপরে তবাতেক সিং এর থেকে 1 নাম্বার কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে, সোশিও পলিটিক্যাল ইস্যুস যেগুলো রয়েছে
ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট নাম্বার 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসেস তবাতেক সিং অ্যাজ আ পলিটিক্যাল স্যাটার। ঠিক আছে, মানে এই কোয়েশ্চেনের সাথে এই কোয়েশ্চেনটা প্রায় মিল আছে, পুরো মিল আছে এমনটা বলবো না আমি, প্রায় কিছু কিছু পয়েন্টস কিন্তু মিল আছে। এখানে পলিটিক্যাল স্যাটায়ারের কথা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নাম্বার 5 যেটা রয়েছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য রোল অফ তবাতেক সিং, খুব ভালো মতো পড়বে, ক্যারেক্টারটা খুব ভালো মতো পড়বে, রোল অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ তবাতেক সিং, খুব 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 ইম্পর্টেন্ট, খুব ভালো মতো কিন্তু তোমাদের এটা পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা এই ছিল তোমাদের সাজেশন। এইবার আসি হচ্ছে ইম্পর্টেন্ট যে টিপসের কথা বললাম আমি তোমাদের, সেই টিপটা তোমাদের দেবো। দেখো প্রত্যেকটা যে তোমাদের মানে টেক্সট রয়েছে, প্রত্যেকটা টেক্সটের যে সামারিটা রয়েছে খুব ভালো মতো সামারিটা পড়ো, টেক্সটের সামারিটা খুব ভালো মতো পড়ো। এইবার দেখো আমি নিজেও জানি যে এতগুলো প্রশ্ন যারা পড়াশুনো করো না একদম বা করোনি, তাদের দ্বারা এতগুলো প্রশ্ন এই মুহূর্তে পরীক্ষার একদিন আগে পড়াটা সম্ভব হয়ে ওঠে না। সেহেতু আমি তোমাদের যেটা বলবো, খুব ভালো মতো সামারিগুলো পড়ো, কিছু না মানে না লিখে আসার থেকে বেটার সামারিটা লিখে আসা। কিভাবে সামারিটা লিখবে সেটাও আমি বলে দিচ্ছি। খুব ভালো মতো প্রত্যেকটা টেক্সটের সামারি লেখো। এইবার দেখো আমি যেই যে সাজেশনগুলো দিয়েছি প্রত্যেকটা কোয়েশ্চেনের মানে তোমরা বুঝে যাও, সামারিটা পড়ে নিলে খুব ভালো মতো, সামারিটা পড়ে নেওয়ার পরে প্রত্যেকটা কোয়েশ্চেনের মানে বোঝানো, ধরে নাও প্রশ্ন নাম্বার 1, 2, 3, 4, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো মতো পড়ে যাও, প্রশ্নের মানেটা পড়ে যাও। এইবার যেই প্রশ্নটা আসবে সাজেশনের মধ্যে থেকে সেই প্রশ্নটাকে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে সেই কোয়েশ্চেনটাকে টাচ করবে। ফার্স্ট প্যারাগ্রাফ মানে ইন্ট্রোডাকশনের মধ্যে সেই ফার্স্ট মানে যে কোয়েশ্চেন আসবে সেই কোয়েশ্চেনটাকে টাচ করবে। ঠিক আছে, কোয়েশ্চেনের অ্যাকর্ডিং কিছু একটা বানিয়ে লিখবে, এবং তারপরে যেটা লিখবে সেটা হচ্ছে তোমাদের সামারিটা তোমরা লিখবে, এবং লাস্টে হচ্ছে কনক্লুশনটা কিন্তু কোয়েশ্চেন বেসড হতে হবে। বোঝা গেল আমি কি বললাম? আমি আবারও বলছি, এই যে মেথডটা আমি তোমাদের বলছি, এই মেথডটা কিন্তু শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যেই সমস্ত স্টুডেন্টরা কিছু পড়োনি এখনো পর্যন্ত। প্রথম কথা যেটা বললাম, খুব ভালো মতো প্রত্যেকটা সামারি পড়ে যাও এবং কোয়েশ্চেন সম্পর্কে অবগত হয়ে যাও। ইন্ট্রোডাকশনের মধ্যে কোয়েশ্চেনটা সম্পর্কে কিছু একটা লিখো, তারপরে পুরো সামারিটা লিখে দাও, এবং লাস্টে কিন্তু কনক্লুশনের মধ্যেও প্রশ্নটাকে টাচ করে দেবে। তাহলে কিন্তু হবে পরীক্ষায় নাম্বার কিন্তু অ্যাটলিস্ট পেয়ে যাবে। 2 পেজ করে মানে একটা কোয়েশ্চেন 2 পাতা করে যদি লেখো তোমরা, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমার সাজেশন ছিল। আজকে লাস্ট মিনিট সাজেশন তোমাদের প্রোভাইড করলাম। এরপরে তোমাদের ইউনিট নাম্বার 1 থেকে লাস্ট মিনিট সাজেশন কিন্তু প্রোভাইড করব, খুব তাড়াতাড়ি আসছে। এই মানে আধ ঘন্টার মধ্যে কিন্তু ইউনিট নাম্বার 1টাও আপলোড করে দেওয়া হবে, দেখে নিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।